সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা মরিচ চাষ করছেন কিংবা সামনে যারা মরিচ চাষ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আলোচনা করব মরিচের পাতা কী কারণে কুঁকড়ে যায় এবং তার সঠিক সমাধান কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধু, মরিচ চাষ করতে গিয়ে মরিচের পাতা কুঁকড়ি লেগা সমস্যায় পড়েননি এমন চাষি কিন্তু খুবই কম পাওয়া যাবে। মরিচ চাষ কিন্তু আসলেই একটা লাভজনক চাষ। ভালো মানের জাত নির্বাচন করে যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মরিচ গাছ থেকে 5 থেকে 6 কেজি মরিচ কিন্তু অনায়াসেই হারভেস্ট করা যায়। কিন্তু আমরা সমস্যায় পড়ি যখন আমাদের জমির পাতাগুলো কুঁকড়ে লাগে। জমিতে একবার পাতা কোঁকড়ানো সমস্যা লক্ষ্য করা গেলে তাহলে কিন্তু আস্তে আস্তে পুরো জমি কুঁকড়ে যায়। তখন আর গাছে ফুল আসতে চায় না, যদিও 2-1টা ফুল আসে তাহলে কিন্তু ফুলগুলা ঝরে যায়। সর্বশেষ দেখা যায় কি আমরা মরিচ চাষ করে আর লাভবান হতে পারি না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনার জমিতে আর একটা গাছেও পাতা কুঁকড়ি সমস্যা লক্ষ্য করা যাবে না। এখন আলোচনা করি মরিচ গাছের পাতা কী কারণে কুঁকড়ে যায়। দর্শক বন্ধু, মরিচ গাছের পাতা কিন্তু সাধারণত 2টি পোকার কারণে কুঁকড়ে যেয়ে থাকে। 1 নম্বর পোকা হচ্ছে লাল মাকড়ের আক্রমণ। 2 নম্বর যে কারণে কুঁকড়ে যায় সেটা হচ্ছে শোষক পোকার আক্রমণ। মরিচ গাছের পাতা যদি নিচের দিকে কুঁকড়ে যায় তাহলে বুঝবেন গাছে লাল মাকড়ের আক্রমণ হয়েছে। এজন্য আপনাদের মরিচ গাছের জমিতে প্রতি সপ্তাহে একবার লাল মাকড়ের কীটনাশক স্প্রে করতে হবে। লাল মাকড় দমন করার জন্য সবথেকে যে আদর্শ কীটনাশক সেটা হচ্ছে ইবামেকটিন গ্রুপের কীটনাশক। দর্শক বন্ধু, ইবামেকটিন গ্রুপের কীটনাশক কিন্তু লাল মাকড় নিয়ন্ত্রণ করার জন্যই আবিষ্কার করা হয়েছে। তাই আপনারা যদি লাল মাকড়ের আক্রমণ হয় তাহলে ইবামেকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। এখন আপনাদেরকে 3টি ইবামেকটিন গ্রুপের কীটনাশকের নাম বলি। মাকড় নিয়ন্ত্রণ করার জন্য 1 নম্বর কীটনাশক হচ্ছে স্কয়ার কোম্পানির টক্সিমেট। এটা মাকড়নাশক হিসেবে খুবই কার্যকারী কিন্তু একটি কীটনাশক। মাকড় নিয়ন্ত্রণ করার জন্য 2 নম্বর কীটনাশক হচ্ছে অটো গ্রুপ কেয়ার কোম্পানির সানমেকটিন। এটাও কিন্তু মাকড়নাশক হিসেবে খুবই ভালো কার্যকারী একটি কীটনাশক। মাকড় নিয়ন্ত্রণ করার জন্য 3 নম্বর কীটনাশক হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। দর্শক বন্ধু, আপনার মরিচের জমির পাতা যদি উপরের দিকে কুঁকড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু শোষক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। এই কীটনাশকগুলো যদি ব্যবহার করেন, মাকড়নাশকের কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু শোষক পোকা নিয়ন্ত্রণ হবে না। শোষক পোকার জন্য আলাদা কীটনাশক ব্যবহার করতে হবে। শোষক পোকা অনেক কীটনাশকে কিন্তু দমন করা সম্ভব। অনেক গ্রুপের কীটনাশক দিয়ে শোষক পোকা দমন করা যায়। যেমন অ্যাসিটামিফিড গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু শোষক পোকা নিয়ন্ত্রণ করা যায়। ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু শোষক পোকা নিয়ন্ত্রণ করা যায়। থায়োমেথাক্সাম গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু শোষক পোকা নিয়ন্ত্রণ করা যায়। থায়োমেথাক্সাম গ্রুপের কীটনাশক কিন্তু বাজারে একতারা নামে পাওয়া যায়। এই কীটনাশক কিনে যদি স্প্রে করেন প্রতি সপ্তাহে একবার তাহলে কিন্তু আপনার জমিতে আর একটা মরিচ গাছের পাতাও কুঁকড়ি লাগবে না। মরিচের জমিতে পাতা কুঁকড়ি লাগুক বা না লাগুক, গাছের কোয়ালিটি যতই ভালো থাকুক না কেন প্রতি সপ্তাহে একবার কিন্তু স্প্রে করে যাবেন। প্রতি সপ্তাহে একবার না পারলেও 8 থেকে 9 দিনের মাথায় কিন্তু অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। তাহলে আপনার মরিচ গাছগুলা লং টাইম ফলন দিবে এবং কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিবে। গাছে যদি রোগ পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু মরিচ গাছের ফুল ঝরে যায়, আর মরিচ গাছে ফল আসে কিন্তু মরিচ গাছের ফুল থেকে। এজন্য মরিচ গাছের ফুল ঝরা বন্ধ করতে হবে। মরিচ গাছের ফুল তো এই সমস্ত পোকার কারণেই ঝরে যায়। এছাড়াও 2টি কারণে মরিচ গাছের ফুল ঝরে যায়। সেটা হচ্ছে গাছে সঠিক পরিমাণে অনুখাদ্য না থাকা। অনুখাদ্যের যদি ঘাটতি হয় মরিচ গাছে তাহলেও কিন্তু মরিচের ফুলগুলা ঝরে যায়। মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার জন্য প্রধান যে অনুখাদ্যটার ঘাটতি হয় সেটা হচ্ছে বোরন সার। বোরনের অভাবে কিন্তু মরিচ গাছের ফুল ঝরে যায়। এজন্য আপনারা সলুবার বোরন স্প্রে করতে পারেন 10 দিনের মাথায়। তাহলে যেমন মরিচের কোয়ালিটিগুলো ভালো হবে, মরিচগুলো অনেক হৃষ্টপুষ্ট হবে এবং তেমনি কিন্তু মরিচ গাছের ফুল ঝরে যাবে না। আর দর্শক বন্ধু, মরিচ গাছের ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই কিন্তু পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর যদি স্প্রে করেন প্রতি সপ্তাহে একবার তাহলে কিন্তু মরিচ গাছে দ্বিগুণ ফলন আনা সম্ভব। দর্শক বন্ধু, আমি কিন্তু মরিচ সহ যে কোনো সবজি গাছে ফ্লোরা ব্যবহার করি। ফ্লোরা কিন্তু খুবই ভালো মানের একটি পিজিআর। এই পিজিআরটা স্প্রে করলে তাহলে কিন্তু মরিচ গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন। কিংবা যে কোনো সবজি গাছে কিন্তু আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।